হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাটিনি কিচেন। চলো আজকে চটজলদি মায়ের হাতে বিরিয়ানি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আমার মা এখানে বিরিয়ানি করার জন্য বিরিয়ানির চালটা 1.5 কেজির মতো নিয়ে নিচ্ছে একটা গামলায়। আর এখানে অন্য একটা পাত্রে এরকম মাংসগুলোকে ধুয়ে রেখে দিয়েছে। এতে 1 টেবিল স্পুনের মতো লঙ্কার গুঁড়ো যাচ্ছে, 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো এবং সানরাইজের ধনে গুঁড়ো ওই 1/2 টেবিল স্পুনের মতো। এরপর স্বাদ মতো লবণ আর 2 চামচ মতো টক দই। এবার দিতে যাচ্ছে কাঁচা সরষের তেল, ওপর দিয়ে রসুন বাটা, আদা বাটা সবই 1 চামচ করে। এবার সবগুলোকে কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দেবে 2 টেবিল স্পুনের মতো গোলাপ জল, রোজ ওয়াটার আমাদের এখানে নিয়েছে। এবার ওপর দিয়ে সানরাইজের বিরিয়ানি মশলা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা দিয়ে দিচ্ছে। 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছে। ভালো করে মেখে নেবে। আর এদিকে মা বেরেস্তার জন্য বেশ অনেকটা পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা রেখে দিয়েছে। এবার এইদিকে মাংসের উপরে জায়ফলের গুঁড়োটা দিয়ে দিচ্ছে, স্মেল যাতে খুব সুন্দর একটা আসে। তার উপর দিয়ে একটু গোলমরিচও ছড়িয়ে দিচ্ছে। এবার একটা কড়ায় তেল আর ঘি একসাথে দিয়ে যখন মেল্ট হয়ে যাবে, তখন বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে ভাজতে হবে, যেহেতু বেরেস্তার জন্য হচ্ছে। আর এইদিকে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে ভেজাতে দিয়ে দিচ্ছে মা। দেখো বেরেস্তাগুলো ভাজা হচ্ছে আমাদের এখানে। আজকে কিন্তু আমরা উনানে রান্না করছি, বেশ আলাদা একটা মজা আসছে। ওই তেলটাতে একটু তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবে। আর এর ওপরে যাচ্ছে 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো। দেখো আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা থালায় আলুগুলোকে তুলে নেবে। আর এই আলু ভাজা তেলটা দিয়ে একটু তেল দিয়ে প্রথমেই আমাদের দিয়ে দিচ্ছে সাজিরে, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ। এবার আমাদের মশলাটা ভালো করে করতে হবে, চিকেনের মশলাটা। তার জন্য পেঁয়াজ যাচ্ছে, একটু ভাজছে, পেঁয়াজটা হালকা ফ্রাই করছে। দেখো তারপর আমাদের এখানে দিয়েছে আদা রসুনের পেস্টটা। তারপর একটু মা নেড়ে ছেড়ে নিচ্ছে। তারপর আমাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, বলতে পারো ওই 1 টেবিল স্পুনের মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে দেবে। এতে কিন্তু টমেটোটাও দিয়ে দেবে। দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে মা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে, অল্প অল্প করে দিচ্ছে আর নেড়ে দিচ্ছে। আমার মা কিন্তু চিকেনগুলোকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে দেবে। দেখো আমাদের চিকেন এখানে রেডি। এবার একটা হাঁড়িতে জল নিয়ে ওতে দারচিনি, লবঙ্গ আর এলাচ আর সাজিরে দিয়ে দিচ্ছে। ওতে পরিমাণ মতো নুনও দিয়ে দেবে। আর এটা যেহেতু চালটা দেবে, তার জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছে, যাতে চালটা একটু ঝুরঝুরে হয়। আর এইদিকে দেখো চিকেন কষা আমাদের রেডি।
কি সুন্দর লাগছে না, কালারটাও কিন্তু দারুণই এসেছে। দেখো হাঁড়ির জল গরম হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছে। রাইসটা কিন্তু 80% মতো আমার মা সিদ্ধ করে নেবে। এবার কিন্তু বিরিয়ানির মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা আমাদের করতে হবে। দেখো এখানে হাঁড়িতে ঘি আর তেজপাতা দিয়ে দিয়েছে। একদম তলায় ওই গোল্ডেন ফ্রাই করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে, যাতে আলুগুলো তো 70% মতো সেদ্ধ হয়ে গেছে, আর একটু যাতে সেদ্ধ হয়ে যায়। ওপর দিয়ে কিছুটা চিকেন দিয়ে দিয়েছে লেয়ার করে। দেন তারপরে রাইসের একটা লেয়ার যাচ্ছে। দেন এর উপরে হচ্ছে বিরিয়ানি মশলা, তার সাথে জায়ফলের গুঁড়োটাও ছিল। আর এখানে দেখো একটা মিশ্রণ যাচ্ছে। এতে আছে দুধ, কেওড়া জল, মিঠা আতর আর সামান্য একটু ফুড কালার। ব্যাস ওই মিশ্রণটা একটু ঢেলে দিল, তারপরে উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিল। এবার বাকি চিকেন কষাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছে, আর উপর দিয়ে আরেকটা রাইসের লেয়ার যাচ্ছে। তারপরে ওই মিশ্রণটা আবার দিয়ে দিচ্ছে, আর উপর দিয়ে বেরেস্তা ভেজে রেখেছিল যেগুলো, সেইগুলো দিয়ে দিচ্ছে। আর উপর দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছে। ব্যাস হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নেবে। এবার মা আটা দিয়ে চারিদিকে ধরে সিল করে এবার বসিয়ে দেবে। দেখো এখানে এবার আমাদেরকে অপেক্ষা করতে হবে। ব্যাস কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বিরিয়ানি কিন্তু রেডি। মা এখানে সাইডে দিয়ে রাখা আটাটা তুলে নিচ্ছে। ওয়াও কি সুন্দর ধোয়া উঠছে দেখো, আর স্মেলটাও কিন্তু দারুণ সাজছে। আমার তো মনে হচ্ছে হাঁড়ি থেকে তুলেই এখনই খেয়ে নিই। দেখতে পাচ্ছ কত সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে আমাদের, খুব সহজ পদ্ধতিতে। আর এখানে আমার মা সবার প্লেটে সার্ভ করে দিয়েছে বিরিয়ানিটা, সাথে কিছু স্যালাড। আমার মায়ের যদি এই পদ্ধতিতে বিরিয়ানিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।